আসসালামু আলাইকুম সবাইকে। চারদিকে গসিপ, নতুন রাষ্ট্রপতি কে হচ্ছে। তো আমি একটা কথা বলি যে এত গসিপের দরকার নেই, তো আকাশে চাঁদ উঠলে আমরা সবাই দেখব। এখন কথা হচ্ছে যে নতুন রাষ্ট্রপতির নাম আমি জানি না, একটা বিশ্বস্ত সূত্র থেকে বলতেছি যে যেমন বিবিসি, আমি আমার আমার কথাটা আমি পরে বলতেছি। বিবিসি বলে দিচ্ছে যে হয়তোবা ফখরুল ইসলাম আলমগীরই আপনার নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তো বিবিসি জানলো কেমনে? একমাত্র তারেক রহমান ছাড়া এই কথা কেউ জানে না। আমি এখানে একদম চ্যালেঞ্জ করে বললাম কথাটা। আচ্ছা, এখন আমার কথায় আসি। আইরিন খান, অনেকে নাম শুনছেন। আইরিন খান কে জানেন? ওনার কি যোগ্যতা আছে সেটা আপনারা অনলাইনে দেখে নিয়েন। আমি তারপর একটু বলবো লাস্টের দিকে। ওনার পরিচয়টা আগে দিয়ে নেই। ওনার বাবা হচ্ছেন আপনার সম্ভবত বর্তমানে নৌবাহিনীর প্রধান। আর উনি, এটার চেয়ে বড় পরিচয় হচ্ছে ওনার বাবা। আর পরিচয়ের আগে ওনার পরিচয় হচ্ছে উনি হচ্ছে জুবাইদা রহমান, আই মিন আমাদের যে ফার্স্ট লেডি, আই মিন আমাদের প্রধানমন্ত্রীর ওয়াইফ, ফার্স্ট লেডির আপন কাজিন, আপন চাচাতো বোন। তো উনি কিন্তু যোগ্যতায়, বিদ্যা বুদ্ধিতে মানে একদম বলতে পারেন যে ডাক্তার ইউনুসের চেয়ে কোনো অংশ কম না। ডাক্তার ইউনুসের তো নোবেল পাইছে। আর ডাক্তার ইউনুসের ওই যে থিওরি দিয়ে উনি নোবেল পাইছে আর কি, ওই যে মাইক্রো ক্রেডিট, সেটা তো চট্টগ্রাম ইউনিভার্সিটির এক শিক্ষকের নথি থেকে উনি কপি করছে। এগুলো ভাই বলতে গেলে অনেক কিছু ভাই, ইতিহাস বললাম না যে যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা আকাশ থেকে পড়বেন শুনলে। ওই যে রবীন্দ্রনাথের মতো আর কি, চুরি করে মনে করেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখছে না, ওইটাও মনে করেন যে ওই যে গগন কার যেন গানের চুরি করা একটা দুইটা লাইন। এনিওয়ে, অন্যদিকে চলে গেলাম। তো এই জুবাইদা রহমান আপনার কাজিন। তো এখন দুইটা পক্ষ বাংলাদেশ হয়ে গেছে এটা নিয়ে। হঠাৎ করে তো শুনবেন যে উনি হয়ে গেছে। আমরা আবার বলবো কি জানেন, যে উনি তো তারেক রহমানের বউয়ের কাজিন হয়, মানে আই মিন তারেক রহমান সাহেবের শালি। তো এখন কথা হচ্ছে যে উনি যদি হয় তাহলে আমরাই বলবো কি জানেন, আমরা একটা পক্ষ বলবো কি যে আয়না বসাইছে। আরেকটা পক্ষ বলতেছে, যারা বুঝে, ম্যাচিউর এবং যাদের মেধা বুদ্ধি আছে, তারা বলতেছে যে না, উনি তো ভাই ওনার আপন কাজিন হলেও একতরফা বা ওই যে সরকারের আন্ডারে থেকে রাষ্ট্রপতি যে সিদ্ধান্তগুলি নিতে পারে তো পারে না, ওইগুলি মেবি উনি করবে না। বিকজ উনি হচ্ছেন একজন নিরপেক্ষ ব্যক্তি। এই পর্যন্ত উনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। উনি ইউএনডিপিতে চাকরি করছে, তারপর হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মানে পড়াশোনা করছে, তারপর হচ্ছে উনি প্রচুর জায়গায় বিদেশে ফরেনের মানে কূটনৈতিক চ্যানেলে প্রচুর চাকরি করছে। উনি এখনো জব করতেছে, লন্ডনে থাকে। তো উনি হইতে পারে। তার আমরা আবার আরেকটা গোষ্ঠী বলবো কি জানেন, যে উনি তো ওনার আত্মীয় লাগে, হ্যাঁ এই জন্য বসাইছে। ভাই এভাবে না, মেধা দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা করেন কারে বসাইলে ভালো হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।